হঠাৎ এক দুঃস্বপ্ন ছিনিয়ে নিয়ে চলে গেল আমার কাছের একজন মানুষকে। তোমরা যারা কন্টিনিউ ব্লগ দেখছো, তোমরা দেখেছো আমি রানাঘাট গেছিলাম। খুব তড়িঘড়ি করে দাদার বিয়ে হলো। দাদার বিয়ের দুদিন পরেই আবার বউ ভাতের আয়োজন করা হলো। অনেক কিছু সবাই মজা আড্ডার মধ্যে আমরা সব কাটিয়ে গিয়েছি। অনেক কিছুই আমরা এনজয় করেছি, তোমরা ব্লগ দেখেছো। প্লাস এর আগে যখন আমি দিদার কাছে দেখতে গেছিলাম, তুমি দেখেছো যে এনার শরীরটা কত ভালো ছিল, কতটা হেসে গেলে কথা বলছিল। আর এখন দেখো শয্যাশায়ী, খাইয়ে দিতে হচ্ছে। ওনার এখন চিবিয়ে খাওয়ানোর কোনো ক্ষমতা এখন নেই। সব কিছুই ঘটে গেল জাস্ট মুহূর্তের মধ্যে। দিদা 3 মাস ধরে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিল না। অনেক ডাক্তার, অনেক কিছু দেখানোর পর কোনো মতেই কিছু ঠিক হচ্ছিল না। যেদিনকে দাদার বউ ভাত, সেদিনকে সকালবেলায় মামা দাদা মিলে দিদাকে নিয়ে যায় হসপিটাল নিয়ে গিয়ে দিদাকে ভর্তি করা হয়। আমিও গেছিলাম তারপর একটু পরেই। তোমরা দেখেছো ব্লগে আমি দিদির বাড়িতে গেছিলাম যখন, তো তখন দিদাকে হসপিটাল নিয়ে যাই, তখন হসপিটালে অ্যাডমিট করে দাদার মুখে শোনা দেই। আমরা টান চলে যাই হসপিটাল। গিয়ে দেখি যে দিদার অবস্থা খুবই খারাপ। তারপর অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা রানাঘাটের মহকুমা হসপিটাল নিয়ে যাই। তবে এটা নর্মাল অ্যাম্বুলেন্স ছিল না। এতটাই শরীর খারাপ ছিল দিদার যে অক্সিজেন তারা একটা সেকেন্ডও ওনাকে ঠিক মতো রাখা যাচ্ছিল না। ভয়ানক একটা পরিস্থিতি ঘটে গেছিলো আমাদের সাথে। আমরা খুব তাড়াহুড়ো করে ভর্তি করি হসপিটালে ভর্তি করার যেদিন ভর্তি করি, তোমরা জানো যে দাদার বউ ভাত হচ্ছিল তখন। আর যেই বাড়ির বয়স্ক মানুষটা যে সব কিছুতে আনন্দ মেতে থাকতো, সেই কিন্তু আজকে দাদার বিয়েতে নেই, বউ ভাতে নেই। বিশ্বাস করো, একদম ভাবতে পারিনি যে মানুষটাকে আমি সকালবেলায় নিজে হাতে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, সেই মানুষটাই আজকে নেই। ছোটো থেকে তো এখানে মানুষ ছিলাম, দিদার কাছে ছোটো থেকে মানুষ। দাদু ছিলেন, দাদু আমার দিদা এই দুজনেই আমার মা বাবার সমান ছিলেন। অবশ্য মা বাবার থেকেও বেশি ছিলেন, কারণ এদের কাছে ভালোবাসাটা না তো বাছাই করা অঙ্কের মতো, যে ওরা গণিত করে ভালোবাসে না। ওদের ভালোবাসাটা হয় কি, কোনোরকম কোনো অঙ্ক ছাড়া, কোনো মাপঝোঁক ছাড়া, যেরকমটা পারে যতটা পারে ভালোবাসত। দাদু দিদা এনারা দুজনে যখনই ছোটোবেলায় দিদা আর দাদু বাইরে বেরোতো কোনো কিছু খাবার আনতে, বা কোনো বাড়িতে যদি প্রসাদও নিয়ে আসতো, গিয়ে কোনো পুজো হচ্ছে গিয়ে প্রসাদ নিয়ে আসলো, সেই প্রসাদটা কিন্তু যতক্ষণ আমি বাড়ি ঢুকবো ততক্ষণ কিন্তু প্রসাদটা ছুঁয়ে দেখতো না যে কী আছে। আমি আসবো, প্রথমে আমার যেটা ভালো লাগবে আমি খাবো, তারপর সব কিছু না খেয়ে, কত কিছু না খেয়ে ভালো পিসটা, মাছের পিসটা, ভালো খাবারটা আমার জন্য রাখতো। তো এরকম ভগবান তুল্য মানুষদেরকে যদি হাতছাড়া হয়ে যায়, সত্যি খুব কষ্ট লাগে। কখনো রাত্রেবেলায় না স্বপ্ন দেখি যে দিদা দাদু হয়তো আমার সাথে খেলছে, হয়তো আমার সাথে ঘুরতে গেছে, হয়তো আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে ঘুরতে। বিশ্বাস করো, দিদার যখন শরীর খারাপ হয়, তার আগে আমরা যখন পুরীর ব্লগ তোমরা দেখেছো, পুরী যাওয়ার আগে দিদাকে আমি ফোন করে বলছিলাম, দিদা আমি দিদাকে তুই তোকানি করে ডাকি। তো দিদাকে বলছিলাম, দিদা তুই একটা কাজ কর, তুই আমার সাথে চ পুরী ঘুরে আসি। দিদা বললো, না ভাই তুই সুন্দরভাবে ভালোভাবে ঘুরে আয়, এখনই তো ঘোরার বয়স, দেখ না বিছানায় পড়ে গেছে, এখন আর ঘুরতে পারি না। তো এই কষ্টটা শুনে সত্যিই খুব কষ্ট লেগেছে। দিদাকে বলেছিলাম নেক্সটবার যখন যাবো দিদাকে অবশ্যই নিয়ে যাবো, কিন্তু তা তো আর যাওয়া হলো না। কিছু একটা স্বপ্নের মতো, খারাপ স্বপ্নের মতো মুছে যাচ্ছে আস্তে আস্তে দিনগুলো। আমার না মাঝে মধ্যে স্বপ্ন থেকে ভয় লাগে, এটা রাত্রেবেলায় ঘুমোলেই, যে চোখ বুঝলে ভাবি কি যে রানাঘাটে যে সম্পর্কটা ছিল, দিদা দাদু ছিলেন, তো আমার মনে হয় রানাঘাটটা যাওয়া হবে না। হ্যাঁ, অবশ্য মামা মামি সবাই রয়েছে ওখানে, কিন্তু ছোটোবেলাটা যার সাথে কাটিয়েছি, দিদা দাদু যার নেই, যার ভাগ্যে দিদা দাদুর ভালোবাসা, স্নেহ, আদর পায়নি, সে তার ছোটোবেলাটা ঠিকমতো কাটায়নি। কথাটা সত্যি কথা। কিন্তু বিশ্বাস করো, আজকে আমার বুক ফেটে যাচ্ছে। আজকে এই ব্লগটা যখন আমি, বিশ্বাস করো এই ব্লগটা আমি 14 থেকে 13 বার, তারও তো বেশিবার আমি ব্লগটাকে এডিট করবো ভাবছি, দেবো কি দেবো না, অনেক কিছু ভাবছিলাম। কিন্তু মনের কিছু ইমোশন আটকে রেখে আমি দিচ্ছি ব্লগটা, কারণ আমি জানি যে আমি যখনই চাইবো আমার দিদাকে এইভাবে দেখতে পারবো। তো যাই হোক, অনেক কিছুই গল্প, অনেক কিছুই রয়েছে, যেটা কিছু ভালো মানুষ, কিছু ভালো জন, আর কিছু অনেক স্মৃতি থাকে জড়িয়ে, যেটা হয়তো আমরা নিজের সাথে নিজেদের 100% কোনোদিনও পাবো না আমরা, এটাও জানি। আর এটাও আমাদেরকে বুঝতে হবে, এটা আমাকেও বুঝতে হবে যে এখন ওনারা চলে গেছে, এখন ভগবান যেটা চাইবেন সেটা আস্তে আস্তে হবে। ভগবানের উপর তো আমরা না, একদিন যদি কেউ আসে
জন্ম জেনে সে তো একদিন না একদিন তোকে চলে যেতে হয়, কিন্তু ভাবিনি যে এইভাবে এত তাড়াতাড়ি চলে যাবে। তাকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো, কটা 1 মাস রাখবো। দিদাকে হয়তো এখানে ছোটো থেকে ভেবেছিলাম যখন বড় হব, যখন ইনকাম করবো তখন দিদাকে নিয়ে আসবো, ওটা আর পসিবল হলো না। না